সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ভারতীয় সাংবাদিকের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তরে যা বললেন স্টাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদী এবং স্টাম্প হোয়াইট হাউসে একটি বৈঠকে এবং তাদের সাক্ষাতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। স্টাম্প এবং নরেন্দ্র মোদী তারা দুজনেই কিন্তু ঘনিষ্ঠ বন্ধু। তারা দুই বন্ধু দুই পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এক ভারতীয় সাংবাদিক স্টাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? এমন এক প্রশ্ন করলো যে প্রশ্নের জবাবে উনি এক কথাই বলে দিয়েছেন, বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটি ভাবেন, আমি বাংলাদেশ প্রসঙ্গটা মোদির উপরে ছেড়ে দিলাম, মোদি এটার সমাধান করবেন। এখন যদি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গটা মোদির কাছে দিয়ে দেয়, মোদি যদি যুক্তরাষ্ট্র সফরের পর ভারতে এসে বাংলাদেশ ব্যাপারে কিছু আলোচনা করেন, তাহলে তো একটা বিশাল আকারে হয়ে দাঁড়াবে। এখন মোদি তো বাংলাদেশের ব্যাপারে কি করবেন? বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খেপেছেন তাদেরকে কিভাবে বন্ধ করবেন? এখন যেহেতু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে আছেন এবং ভারতের মাটিতে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন, সেখানে থেকে উনি বাংলাদেশ নিয়ে অনেক সময় অনেক রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। এইসব বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই বক্তব্যগুলো বাংলাদেশের যারা ওনার বিপক্ষে, ওনার বিরোধী, তারা কেউ পছন্দ করেন না। যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল, নেতাকর্মী আছে, তাদের উপরেই কিন্তু এই ঝড় তুফানটা যায়। তাদের যত বিপদ, বর্তমানে যারা বাংলাদেশে নেতাকর্মী আছে, আরও বিপদ তো যারা যে নেতাগুলো এখন কারাগারে বন্দী আছে, তাদের উপর অনেক বিপদ। এখন নরেন্দ্র মোদীর হাতে যখন বাংলাদেশের প্রসঙ্গটা তুলেই দিয়েছে, বাংলাদেশ প্রসঙ্গটা কি রকম দেখবেন? এখন এটা নিয়ে কিন্তু এই খবরটা প্রচার হওয়ার পর এখন তো অনেকেই চিন্তা ভাবনা করিতেছে যে সাংবাদিক স্টাম্পকে প্রশ্ন করলো বাংলাদেশ নিয়ে, এখন স্টাম্প তো ডাইরেক্ট তার বন্ধু মোদির কাছে এই প্রসঙ্গটা দিয়ে দিল। আমরা দেখলাম যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গে। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এ সময় একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান ট্রাম্প ও মোদি। দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এমন এক প্রশ্ন উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গে। এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে বিষয়ে আলোচনা হয়েছে, মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা দুই বন্ধুই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। সেই জবাবে বিশেষ করে বাংলাদেশ নিয়েই বেশি আলোচনায় ছিলেন। বাংলাদেশ প্রসঙ্গটা যেহেতু মোদির কাছে তুলে দিয়েছেন, এখন মোদি কি করবেন? এখন মোদি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে বাংলাদেশ প্রসঙ্গ কি নিয়ে কথা বলবেন,
এবং বাংলাদেশের যে পরিস্থিতি এটা কতটুকু সমাধান করতে পারবেন একমাত্র মোদি ভালো করে বলতে পারবেন। আমরা চাই না বাংলাদেশে কোনো রকমের হট্টগোল গণ্ডগোল হোক, সঠিক একটা ফয়সালা আসুক, এটি আমরা সবার কাছে আশা করি। এমন যেন না হয় বাংলাদেশে গৃহযুদ্ধ যাতে না লাগে। বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছি এই অবস্থাগুলো খুবই করুণ, এই ধরনের অবস্থা যাতে না থাকে। বাংলাদেশ জুড়ে কিন্তু ডেভিল হান্ট চলছে, যত অপরাধী আছে সকল অপরাধী ধরা পড়বেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।